বাংলাদেশে নাকি হামাসের কার্যক্রম চালু আছে। ভারতের মোদী তার নিজের গদির কাছে নিয়ে শেখ হাসিনাকে আজকে বসিয়ে খাওয়াচ্ছে, বসিয়ে রাখছে। চরম একটা নীল নকশা চলছে বাংলাদেশকে ঘিরে। এই নীল নকশাটার যদি আমরা একটু পিছনের দিকে যাই, আপনি দেখবেন দিল্লিতে নিযুক্ত 2024 সালে যে আজহার, যে হচ্ছে ইসরায়েলের রাষ্ট্রদূত, সে 7 থেকে 8 দিন আগে একটা কথা বলে ফেললো যে বাংলাদেশে নাকি হামাসের কার্যক্রম চালু আছে। খুব সূক্ষ্মভাবে আপনারা চিন্তা করে দেখবেন এই কথাটার পিছনে, এই মিথ্যাচারিতার পিছনে কত বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপনারা নিজেরাও জানেন, আমরাও জানি, হামাসের হাও এখানে নাই। অথচ আজহার একজন রাষ্ট্রদূত হয়ে কিভাবে বাংলাদেশ সম্বন্ধে এই কথাটা বললো, পুরো ওয়ার্ল্ড যেটা শুনলো, তার মানে সে চাইলো পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে কালার করে নিতে, পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে একদম একটা খারাপ ভাবে উপস্থাপিত করতে। এরপরেই আমরা যে আমাদের পূর্ববর্তী বক্তা বললেন, আরেকটা কথা থেকে আসলাম, নেতানিয়াহু স্বয়ং বলছে যে ইউএসএ যদি মনে করে যে তার মতো বন্ধু আমাদের আর নাই, তাইলে তারা ভুল করবে। তার চেয়েও আমাদের বড় বন্ধু হচ্ছে ভারত, তার মতোই আমাদের বড় বন্ধু হচ্ছে ভারত, যাদের জনসংখ্যা পর্যন্ত সে বলেছে 1.4 বিলিয়ন জনসংখ্যার ভারত আমাদের প্রকৃত কাছের বন্ধু। এই যে মেসেজগুলা, এই মেসেজগুলা দেখলে আপনারা আজকের এই পজিশনটা বুঝতে পারবেন বাংলাদেশের। যে আপনারা অতীতকাল থেকে শুনছেন বাংলাদেশের পাহাড়কে নিয়ে ইসরায়েল অনেক দিন থেকেই বিদেশিরা একটা চক্রান্ত চালাচ্ছে যে জুমল্যান্ড তৈরি করবে বাংলাদেশের পাহাড়গুলোকে নিয়ে, আশেপাশের পাহাড়গুলোকে নিয়ে তারা জুমল্যান্ড নামে একটা নকশা গোপনে করছে এবং সেই জুমল্যান্ডে তারা ইহুদিদেরকে বসাবে। এই নকশা অনেক দিন আগে থেকে করা আছে। এটা নিয়ে আমরা ফাইট করছি। তারা পাহাড়কে সবসময় অশান্ত করে রাখে, আমাদের পাহাড়কে, এবং তাদের সাথে আমাদের ফাইট করায়। এটা একটা নীল নকশা। এরপরে ভারতের সাথে 2024 সালের 5ই আগস্ট আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। আমরা আওয়ামী লীগকে যখন তাড়িয়ে দিলাম, ভারতকে আমি এখনো বলতে চাই যে তখনও কিন্তু আমাদের শত্রু ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ গণহত্যা চালালো বাংলাদেশে, আওয়ামী লীগকে যখন আমরা সবাই মিলে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগকে কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিল না, শেখ হাসিনা 300 ক্যাবিনেটকে আশ্রয় দিল না, এক্সেপ্ট ভারত। ভারতের মোদী তার নিজের গদির কাছে নিয়ে শেখ হাসিনাকে আজকে বসিয়ে খাওয়াচ্ছে, বসিয়ে রাখছে এবং আমাদের হাতে তুলে দিচ্ছে না।